আজ তোমাদের সাথে শেয়ার করব আমার এই বাড়িতে আসার পরে প্রথম ব্লগ ভিডিও। সারা দিনের সমস্ত কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো এখানে বিছানাটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি, মানে গোছানো হয়নি। সবে আমি ঘুম থেকে উঠলাম, আমার চোখ মুখ দেখে কিন্তু বুঝতেই পারছো তোমরা, সবে আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখলাম এই আলনাটার অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে পড়ে রয়েছে। তো এটা তো আমাকে ক্লিন করতেই হবে। তো দেখো আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে বাইরে বেরোবো। কেন কি আমি নাইটি পরে বাইরে খুব একটা যাই না এখন, যেহেতু আমি নতুন। তো নাইটিটা পরে বাইরে না যাওয়াটাই বেটার। আমার তো শাড়ি পরতে ভালোই লাগে, তো ওই জন্য আমি শাড়িটাই পরি। আর এই যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি, এখন আমি বাইরে বেরোবো। শাড়ি টাড়ি পরে একদম গিন্নি হয়ে গেছি। তো এখন বাইরে বেরোবো, তার আগে ব্রাশটা নিতে হবে। ব্রাশ ট্রাশ নিয়ে তারপরে হচ্ছে বাইরে বেরোতে হবে, কেন ব্রাশটা আমাদের ঘরেই থাকে। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমার হোম ট্যুরটা দেখবে। তো সেই দিদিভাইকে আমি বলবো আমি অবশ্যই তোমাকে দেখাবো, মানে সবাইকেই শেয়ার করবো ভিডিওটা। তো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু ফলো রাখতে হবে। আর একটু মশারিটা গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম, আর গুছিয়ে টুছিয়ে নিয়ে মানে তারপরে হচ্ছে আমি এখন বাইরে বেরোবো। আর বাইরে দেখো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর 8টার সময় হচ্ছে খুব একটা কুয়াশা ছিল না যদিও। তো আমি চলে এসেছিলাম পুরনো রান্নাঘরে চা খাওয়ার জন্য। আর এই ঘরটাতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর এখানটাতেই রান্না হয়। তারপর দেখলাম যে সকালবেলায় মাছ চলে এসছে, আর ওদিকে মানে ভাতের হাঁড়ি আর কি উবুর দেওয়া হয়েছে। মা ভাতটা রান্না করেছে, আর এই মাছটা আমি এখন ধুয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোলা রুটি, সকালবেলায় করেছিল। তো গোলা রুটি হয়তো কেউ খাবে, জানি না কে খাবে। আর তারপরে আমি আমার নাইটি টাইটি নিয়ে চলে আসলাম ছাদে আর কি মেলার জন্য। তো এসে দেখতে পাচ্ছি অনেক সর্ষে পড়ে রয়েছে। এই সর্ষেগুলো না আমাদের জমির সর্ষে, আমাদের জমিতে সর্ষে হয়েছে, তো সেই সর্ষেগুলোই আর কি ছাদে মেলে দিয়েছিল। এগুলো এখন ভাঙানো হবে, ভাঙিয়ে তেল করা হবে, আর সেই তেল দিয়েই আমাদের মানে সারা বছর আর কি চলবে। আগে জানো তো আমি বাপের বাড়িতে না সাদা তেলের রান্না খেতাম, আর এখন এই বাড়িতে আমি সর্ষের তেলের রান্না খাই। খুব একটা কিন্তু আমার প্রবলেম হচ্ছে না। আর যেহেতু এটা সর্ষের তেল, মানে খাঁটি সর্ষের তেল, তো ওই জন্য মনে হচ্ছে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, এই ছাদে দেখো, ছাদের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। অনেক গাছগাছালা রয়েছে এখানে। আমার তো ওই বাড়িতে তোমরা যারা আমার ভিডিও দেখতে তারা তো দেখতেই পেতে, সেরকম কিন্তু খুব একটা গাছ ছিল না। কিন্তু এখন মানে এই বাড়িতে আমি প্রচণ্ড পরিমাণে গাছ দেখতে পাই, জায়গা, মাটি, সমস্ত কিছু। মানে ভীষণ ভালো লাগে আমার এখানে, ওখানের থেকে আমার এখানে বেশি ভালো লাগে। কেন কি মানে আমাদের ওইখানটা না চারিদিকে পুরোটা আটকা আটকা ছিল, এখানে কিন্তু একদম খোলামেলা পরিবেশ। আর আমাদের এই আম গাছটাতে না আমের মুকুল এসছে, দেখো ছোট ছোট আমও হয়েছে। আর এই আম গাছটা না একদম মানে আমাদের ছাদের থেকে একদম কাছে, মানে ছাদ থেকেই আর কি আম পাড়া যাবে। তো এতটাই কাছে আম গাছটা, মানে এরপরে যখন আমগুলো একটু বড় বড় হবে তোমাদের সাথে শেয়ার করব। আর মানে কি বলবো, মানে যদি আমগুলো মানে পুরোটা থাকে আর কি, মানে ম্যাক্সিমাম তো পড়ে যায়, মানে আমের মুকুল হলে পরে আম থাকে না, আমের মানে ম্যাক্সিমাম আমের মুকুলই পড়ে যায়। যে কটা অবশিষ্ট থাকবে সে কটাই আর কি পাড়া যাবে, মানে যেহেতু কাছে, একদমই কাছে। আর কি ভালো লাগছে না মুকুলগুলো দেখে, ভীষণ ভালো লাগছে। মানে আমি সকালবেলায় উঠে যখন দেখলাম যে প্রচণ্ড আমের মানে আমের মুকুল হয়েছে, ছোট্ট ছোট্ট আম বেরিয়েছে। খুব একটা আমি ছাদে আসি না যদিও বা, খুব কমই আসি ছাদে। তারপরে ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমের মুকুলগুলো ছোট্ট ছোট্ট আম হয়েছে, আমগুলো বেশ ভালো লাগছিলো। আর দেখো নিচে ওই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ, ও ম্যাক্সিমাম সময়ই আর কি আমার কাছে থাকে, মানে আমাকে কাকিয়া কাকিয়া বলে ডাকে। তো যাই হোক আমি এখন নিচে যাচ্ছি ছাদের থেকে। ছাদে তো অনেক ঘোরাফেরা হলো, অনেক গল্প গুজব করা হলো। তারপর এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো করতে হবে। আর একটা জিনিস কি, আমি ঘরে এসে দেখতে পাচ্ছি যে আমার যে কাজকর্মগুলো ছিল আর কি বিছানা গোছানো, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এইরকম সারপ্রাইজ পেতে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে। আমি তো মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ হয়ে যাই যে দেখি আমার ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক আমাকে মাঝে মধ্যেই হেল্প করে এরকম টুকটাক কাজ করে, মানে ও আর কি বিছানা গুছিয়ে দেয়, মাঝে মধ্যে হচ্ছে ঘরটাও মুছে দেয়। বাড়িতে থাকলে পরে টুকটাক কাজ করে আমাকে হেল্প করে দেয়। আর এই যে দেখো নিট অ্যান্ড ক্লিন এই বিছানাটায় শুয়ে থাকতে কতই না ভালো লাগে। আমি তো ধপাস করে শুয়ে পড়লাম, ভীষণ ভালো লাগছিল।
তো ওই জন্য একটু শুয়ে পড়লাম। আর আমি তো এসে জাস্ট মানে অবাক হয়ে গেছি, মানে আমি ভাবছিলাম যে ঘরে এসে আমাকে এখন বিছানাটা ক্লিন করতে হবে, তো ওই জন্য। আর আমার না ভীষণ হাসি পাচ্ছিল। ও আমি একটা হাতে কিছু একটা ধরেছিলাম, সেটারই একটা স্মেল আসছিল বাজে বাজে, তো সেটাই আর কি বলছিলাম তোমাদেরকে। আর দেখো এখন আমি মর্নিংয়ের আর কি স্কিন কেয়ারটা করে নেব। মর্নিংয়ে প্রত্যেকটা মানুষেরই স্কিন কেয়ার করা উচিত, আমিও স্কিন কেয়ার মাঝে মধ্যে করি, আবার মাঝে মধ্যে না ভুলে যাই। তো যাই হোক, এই যে আমি একটা ময়শ্চারাইজার মেখে নিলাম। ময়শ্চারাইজার মাখার পরে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করব, কেন আমাকে বাইরে যেতে হবে, বাইরে এখন টুকটাক কাজ পড়ে রয়েছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো ওই জন্য সানস্ক্রিনটা ইউজ করা কিন্তু ভীষণ প্রয়োজন, তো ওই জন্য আমিও একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমি এখন বাইরে বেরোবো। তো আমার টেনের ব্যাপারটাও থাকবে না, কেন কি এখন একটু একটু গরম পড়ছে, একটু একটু বলবো না, মাঝে মধ্যে ফ্যানও চালাতে হচ্ছে, ভালোই গরম পড়ছে। এবার গরমে যে কি করব আমি নিজে বুঝতে পারছি না। আর একটুই দেখো হাতে টাতে মেখে নিলাম। তো শুধু মুখটা বাঁচালেও হবে না, হাতগুলোকেও একটু বাঁচাতে হবে, তো ওই জন্য। সবাই কিন্তু কমেন্ট করে বলো কার কি কোয়ারি রয়েছে, আমি কিন্তু সমস্ত কোয়ারিগুলো অ্যান্সার দিয়ে দেবো। তোমাদের কোনো কোয়ারি থাকলে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কে এসেছে? কে এটা? তুই? কে এসেছে আমাদের বাড়িতে? পুলিশ এসেছে? পুলিশ এসেছে? ঢিসক্যাও ঢিসক্যাও, টাকা 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 টাকা, ঢিসক্যাও ঢিসক্যাও। কে এসেছে আমাদের বাড়িতে? টাকা আমার দিকে টাকা। কে এসেছে আমাদের বাড়িতে? ঢিসক্যাও, টাকা 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 টাকা। স্নান টান করে এসেছিলাম এই পুজোর এখানটাতে গোছাবো বলে, কেন কি তোমাদেরকে দেখাই, এখানটায় হচ্ছে এখন ঠাকুরটা রাখবো। আর আগে ঠাকুরটা ছিল হচ্ছে এই সাইডে, যেখানে আলমারিটা দেখতে পাচ্ছ সেখানটায় ঠাকুরটা রয়েছে। আর এখানের মানে আলমারি মানে এখানটায় ঠাকুরটা ছিল আর কি, এখান থেকে জিনিসপত্রগুলো এখানে এখন সরিয়ে রেখেছি, তারপরে হচ্ছে এখানটায় রাখবো। এখানে এখন সব লন্ডভন্ড করা রয়েছে, আমি সমস্ত কিছু সরিয়ে ঠরিয়ে রেখেছি, কেন এখানটায় না দেখতে ভালো লাগছিল না। আর ঠাকুরের জায়গাটা একটু ঠিকঠাক না হলে পরে আমার কেমন জানি একটা লাগে, তো ওই জন্য একটুখানি গোছানোর জন্য আমি বললাম যে একটুখানি এটা হেল্প করো আমাকে, তো আমাকে সরিয়ে দিল। তারপরে দেখো আমি এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি, আর মা হচ্ছে মানে আমার শাশুড়ি মা আর কি ফুল টুল এনে দিয়েছিল, আর ঠাকুরকে প্রসাদ ট্রসাদ দিয়ে একদম ঠাকুর পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার ঠাকুর পুজো দেওয়াটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভীষণ ভালো থাকবে। আর তোমাদের সাথে শেয়ার করি, দেখো এই যে ঘট দুটো দেখতে পাচ্ছ, এই ঘট দুটো হচ্ছে মঙ্গল ঘট বলে, আমি ঠিক প্রপার বলতে পারবো না, মানে এদের বাড়িতে এই ঘট দুটো পুজো করে। আমি এর নিয়ম কানুন কিচ্ছু ভালো মন্দ জানি না, আমাকে জাস্ট বলে দিয়েছিল এই ঘট দুটোর মধ্যে ফুল দিতে, তো আমি সেটাই দিয়েছি।